ফাগুনের আবহে ভাষা ও সংস্কৃতির রঙে রাঙিয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ও আইকিউএসি এর উদ্যোগে আয়োজিত হল আলোচনা সভা, যার মূল প্রতিপাদ্য ছিল ফাগুনের রঙে রাঙা হোক ভাষারই জয়গান। মহাবিদ্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও লোকসংস্কৃতি গবেষক ডক্টর সুনীল চন্দ্র। তিনি ভাষা, সাহিত্য ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং ছাত্রছাত্রীদের মাতৃভাষার চর্চা ও সাংস্কৃতিক চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নাচ, গান ও আবৃত্তির পরিবেশনার মাধ্যমে ফাগুনের আবহে উৎসবমুখর হয়ে ওঠে গোটা কলেজ প্রাঙ্গণ। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। এ প্রসঙ্গে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান, এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশেরও একটি সুন্দর মঞ্চ তৈরি হয়। সার্বিকভাবে শিক্ষাবিদদের বক্তব্য ও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। ফাগুনের রঙে ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দেয় এই বিশেষ অনুষ্ঠান। ভাই, এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথাও তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন, তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ। আজকে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ফাল্গুনের রঙে রাঙা হোক ভাষারই জয়গান। এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে বাংলা বিভাগ, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ, এবং তার সঙ্গে সহযোগিতায় আছে আইকিউএসি। এখন ঘটনা হচ্ছে যে আমরা 21শে ফেব্রুয়ারির দিনটাকে শুধুমাত্র নির্দিষ্ট করে রাখি আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসেবে। তো আমাদের এটাই মনে হলো যে ভাষা নিয়ে যে ভালোবাসাটা, সেটা যাতে আর কি আমাদের ছাত্রছাত্রীরা যাতে ভুলে না যায়, এবং আমাদের বাঙালিদের মধ্যে এই যে ভাষার যে মধ্যে যে অপভাষা বা বিভাষা যেটাকে বলা হয়, এইটা যেরকমভাবে আর কি জায়গা করে নিচ্ছে, তাতে ভাষার শুদ্ধতা বা যেটাকে বলে যে ভাষার যে সুষমা, তার যে সৌন্দর্য, সেটা কোথাও না কোথাও সেটা হারিয়ে যাচ্ছে। বাংলা ভাষাটাও কোথাও না কোথাও হয়তো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এ নিয়ে শুধুমাত্র যে সাহিত্যিকরাই চিন্তিত তা নয়, এই নিয়ে বাঙালি হিসেবেও কোথাও কোথাও বোধহয় আমরাও চিন্তিত। কারণ কোথাও না কোথাও যদি একটা সময়তে এসে দেখি যে আমাদের নিজেদের ভাষাটাই আমরা বলতে পারছি না, আমাদের কথা বলতে হচ্ছে অন্য একটা ভাষায় যেটা আমাদের মাতৃভাষা নয়, তাহলে তার মতন পরিতাপের বিষয় হয়তো কিছুই নয়। সুতরাং আমরা আজকে ভাষার জয়গান এই ফাল্গুনের দিনে, কারণ ফাল্গুনের দিন এই কারণেই, কারণ ফাল্গুনেতে আমরা দেখি যে ঝরা পাতার পরেতে গাছেতেও নতুন পাতা গজায়। সুতরাং আমরাও চাই যে মানুষের মনেতেও যাতে এই নতুন উদ্ভাবনা, নতুন যে আশা, তার যাতে সঞ্চার হয়, এবং আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা চাই যে সারা সমাজের মধ্যে যাতে সেটা ছড়িয়ে পড়ে। আমাদের মধ্যে আজকে বক্তব্য রাখতে এসছেন সাহিত্যিক এবং সাংবাদিক সুনীল চন্দ্র। ওনার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, ডক্টর সুনীল চন্দ্র। তো উনি আমাদের ওপর এতে বিশেষ বক্তব্য রাখবেন। আমরা সবাই তাতে আর কি কিছু কিছু বক্তব্য রাখবো। আমাদের ছাত্রছাত্রীরাও খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে গান নাচ নিয়ে। তাদেরও ভাষার প্রতি ভালোবাসা থাকুক এবং সেটা আরও বৃদ্ধি করুক, এবং আমরা চাই যে তাদের ভেতরে যে ভালোবাসাটা সেটা সঞ্চারিত হয়ে যাক বাকি সকলের মধ্যে। ধন্যবাদ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।